আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকা কাকরাইলে রাজক নকশা জালিয়াতি করে গড়েছে বহুতল মজুমদার ভিলা। রাজধানীর কাকরাইল আগুরাগল্লি এলাকায় মজুমদার ভিলা 94 নং আবাসিক ভবন রাজকের নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ করে। রাজধানী ঢাকার হিড়িক পড়েছে, যততন্ত্র গড়ে উঠেছে, আটলিকা মানা হচ্ছে না উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম নীতিমালা। এক্ষেত্রে স্বেচ্ছাচারিত ভূমির মালিকরা আরও বেপরোয়া, ডেভেলপার কোম্পানিগুলো নিয়ম বহির্ভূত এ কাজ নেপথ্য থেকে সহায়তা করেন কিছু অসাধু কর্মকর্তা। তাদের পেছনে কিছু অর্থ খরচ করেই বাড়ির মালিক ও নির্মাতারা শাহেনশাহ বনে যান। কারণ কলকাঠি নড়ার ওই অসাধু কর্মকর্তারা এক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকি থাকে নামমাত্র। ফলে ইচ্ছাধীন ভবন নির্মাণ করার দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়ে যাচ্ছে। নির্মাণ অবস্থায় অনেক ভবন হেলে পড়েছে কিংবা নির্মাণের পরই ধসে পড়েছে কিছু ভবন। এর ধারাবাহিকতার রাজধানীর কাকরাইল রাজক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ করেছে কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা। ফ্ল্যাটের তালা বিশিষ্ট ভাগ করে দেয়, এটা কতটুকু প্রতারণার সামিল? প্রতারণা তো পুরোই করেছে, যেহেতু আমারটা দশতলা দেখায় বিক্রি করছে, তাই না? আর অনেকটা 8 তলা দেখে বিক্রি, আমার পরে যারা আছে তারা 8 তলা দেখে বিক্রি। আপনার পরে যারা এসেছে তারা 8 তলা দেখিয়েছে। হ্যাঁ, এরকম করেছে। এইটাই প্রতারণা একটা। এতে করে তো গ্যাসের লাইন এবং পানির লাইন দুটোই তো তার উপরে সরবরাহ করেছে। অবশ্যই ক্ষতিকর বিদ্যুৎ। কারণ 8 তলা বা 10 তলা যেটা আছে, যে গ্যাসটা থাকে আমার দরকার, কারেন্ট যেটা আছে করতে পারছে, সে কোনো কারেন্ট বিল আলাদা তার কোনো দিতে হচ্ছে না। একটা অসুবিধা হচ্ছে সেখানে আমাদের ইনভিটার যারা আছে, পারচেসে যারা আছে বা ভাড়া যারা থাকে, সবারই করতে হচ্ছে এটার জন্য। আমরা দেখতে পেলাম গতকালকে আমরা ভিজিটর অডিটে গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম বিটিসিএল এর অবৈধ অফিস তার উনি ভাড়া দিয়েছে। এটা কতটুকু বৈধ আপনি মনে করেন? আমি টোটাল অবৈধ মনে করি। এটা দিতে পারে কিনা? একটা ফ্ল্যাট বিক্রি যেখানে আছে সেখানে বিটিসিএল অফিস দিতে পারে কিনা? সেটা আমাদের তো নাই, আমার নলেজ, বাকি জানি না। ওটা তো আমরা যতটুকু পর্যবেক্ষণ করেছি সেটা গ্যারেজের একটা অংশ ছিল। হ্যাঁ, গ্যারেজ অংশ ছিল। এটা করে আপনাদের সাথে যে কাজটি করেছে, এটা কি আব্দুল হায়ের প্রতারণা করেছে? এই বিষয়ে কি আপনারা কোনো প্রতারণা মামলা করেছেন কিনা? না, আমরা প্রতারিত, অবশ্যই প্রতারিত, কিন্তু আমরা কোনো অ্যাকশন নিইনি। আচ্ছা, কোনো কেস ফাইল করে না, কিছু করিনি, কিন্তু প্রতারিত হয়েছি তো, এটা সত্যি কথা। আচ্ছা, এই যে আপনাদের সাথে প্রতারণা করেছে সেই বিষয়ে আপনারা কোনো জবাবদিহি করতে গেলে সে কি উত্তর দিয়েছে? এখন কি বলে কোর্ট, নাও ইট ইজ পেন্ডিং দ্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন। কাজে এখানে কিছু বলা তো আমার জন্য কোশ্চেন ব্যাপার, বিং এ লয়ার। যেহেতু এটা অবৈধ স্থাপনা, উপরে 2 তলা, সেক্ষেত্রে এটার ভাঙার দাবি জানাচ্ছেন কিনা? আমরা অবশ্যই ভাঙার দাবি জানাচ্ছি, অবশ্যই। আমরা দেখতে পেলাম কয়েকটা রুমে ফ্ল্যাট পুরো না, যে অবৈধ যেটুকু আছে 10 তলা পরে যে ফ্ল্যাটগুলো আছে, 8 তলার উপরে একটু বলেন, কারেকশন বলেন। 8 তলার পরে যে অবৈধগুলো আছে সেগুলো সম্পূর্ণই সে ভাঙা অত জরুরি। আচ্ছা, এই যে ভূমিকম্পে আসলে আমরা দেখলাম যে 2টা ফ্ল্যাটের ফাটল ধরেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, খুবই ক্ষতিজনক, ভেরি হার্মফুল। রাত্রে যে ঘুমাইলে আপনি টেনশন থাকেন, একটু বলেন, নিজে থেকে কিছু বলেন। হ্যাঁ, আপনি নিজে থেকে কিছু বলেন এবার, যে আপনার যে ঘুমাইতে আছি সবসময়, আমরা আতঙ্কিত আছি, তাই তো হবে। ঠিক আছে।